জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা সরস্বতী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। বাঙালির সংস্কৃতি ও সনাতন ধর্মাবলম্বীদের হৃদয়ে সরস্বতী পূজার স্থান অত্যন্ত গভীরে। মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে যখন শীতের জড়তা কাটিয়ে প্রকৃতির বুকে বসন্তের ছোঁয়া লাগে, তখন দেবী সরস্বতী মর্তে অবতীর্ণ হন জ্ঞান, বাণী এবং শিল্পের আলোক বর্তিকা নিয়ে। সরস্বতী পূজা কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি বাঙালির বিদ্যা চর্চার ইতিহাস এবং শৈল্পিক চেতনার এক মিলন উৎসব। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সরস্বতী পুজোর দিন কোন তিনটি সবজি ভুলেও খাওয়া যাবে না, 2026 সালের সরস্বতী পুজোর সঠিক সময়সূচি, সরস্বতী পুজোর দিন কোন কাজগুলো করা যাবে না, সরস্বতী পুজোর আগে কেন কুল খাওয়া নিষিদ্ধ, সরস্বতী মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় মা সরস্বতী। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। দেবী সরস্বতীর স্বরূপ ও দার্শনিক তাৎপর্য। সরস্বতী শব্দের আক্ষরিক অর্থ হলো সরস বা রসযুক্ত, অর্থাৎ যার সারবান। তিনি জ্ঞানের আধার। তার শ্বেত শুভ্র রূপ পবিত্রতা এবং নির্মল হৃদয়ের প্রতীক। দেবীর হাতে থাকা বিনা নির্দেশ করে সুর ও ছন্দের সংহতিকে, যাহা মহাবিশ্বের স্পন্দন। তার অন্য হাতের পুস্তক হলো জাগতিক বা আধ্যাত্মিক বিদ্যার ভাণ্ডার। দেবীর বাহন হংস বা রাজহাঁস এক বিশেষ শিক্ষা দেয়। হংস যেমন জল ও দুধের মিশ্রণ থেকে কেবল দুধটুকু গ্রহণ করে জল ত্যাগ করে, তেমনি আমাদের উচিত জগতের অসারতা ত্যাগ করে কেবল সার বা সত্যকে গ্রহণ করা। এই গভীর দার্শনিক তত্ত্বেই সরস্বতীর পূজা মূল ভিত্তি। সরস্বতী পুজোর দিন অবশ্যই করুন এই 6টি কাজ। সরস্বতী পুজোর দিনটি অত্যন্ত পবিত্র। শাস্ত্রে এই দিনটিকে সফল করতে এবং দেবীর কৃপা লাভ করতে বিশেষ কিছু কাজের কথা বলা হয়েছে। নিচে সেই 6টি কাজ বিস্তারিতভাবে আলোচনা করা হলো। 1. ব্রহ্ম মুহূর্তে স্নান ও বাসন্তী বস্ত্র পরিধান। সরস্বতী পুজোর দিন সূর্যোদয়ের পূর্বে স্নান করা অত্যন্ত পূর্ণদায়ক। শাস্ত্রমতে এদিনে স্নানের জলে গঙ্গাজল, সামান্য তিল এবং নিম পাতা মেশানো শুভ। স্নান শেষে হলুদ বা বাসন্তী রঙের পোশাক পরা এই পূজার একটি অবিচ্ছেদ্য অংশ। হলুদ রং হলো সূর্যের তেজ এবং বসন্তের সজীবতার প্রতীক। এটি মানুষের মনে পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি সঞ্চার করে। এই বিশেষ পোশাক পরিধান করে দেবীর আরাধনা করলে মন শুদ্ধ হয় এবং একাগ্রতা বৃদ্ধি পায়। 2. পুস্তক, কলম ও বাদ্যযন্ত্রের উৎসর্গ। দেবী সরস্বতী যেহেতু বিদ্যা ও কলার অধিষ্ঠাত্রী, তাই এদিন প্রতিটি শিক্ষার্থীদের উচিত তাদের পাঠ্যপুস্তক, খাতা এবং কলম দেবীর চরণে অর্পণ করা। শিল্পীরা তাদের বাদ্যযন্ত্র বা তুলি দেবীর সামনে রেখে পূজা করেন। এর মাধ্যমে আমরা স্বীকার করি যে আমাদের অর্জিত সমস্ত জ্ঞান এবং দক্ষতা আদতে ঈশ্বরের দান। এই উৎসর্গের মাধ্যমে শিক্ষার্থীর অহংকার চূর্ণ হয় এবং সে বিনম্র চিত্তে জ্ঞান আহরণে ব্রতী হয়। 3. শুদ্ধ চিত্তে পুষ্পাঞ্জলি প্রদান। পুষ্পাঞ্জলি হলো সরস্বতী পূজার সবচেয়ে আবেগঘন মুহূর্ত। উপবাস থেকে শুদ্ধ বস্ত্রে দেবীর সামনে দাঁড়িয়ে নির্দিষ্ট মন্ত্র উচ্চারণের মাধ্যমে অঞ্জলি দিতে হয়। পলাশ ফুল সরস্বতী পূজার প্রধান ফুল। পলাশ ছাড়া এই পূজা অপূর্ণ। মন্ত্রের প্রতিটি শব্দ অত্যন্ত শক্তিশালী।
যা দেবীর কাছে প্রার্থনা করে আমাদের বুদ্ধি যেন সর্বদা সুপথে পরিচালিত হয়। পুষ্পাঞ্জলি দেওয়ার সময় মোবাইল ফোন বা অন্যান্য বিদ্যুৎ থেকে দূরে থেকে পূর্ণ মনোযোগ দেবীর চরণে নিবেদন করা উচিত। 4 শিশুদের হাতে খড়ি অনুষ্ঠান। সরস্বতী পূজার দিনটি শিশুদের বিদ্যাচর্চা শুরু করার শ্রেষ্ঠ সময়। একে বলা হয় হাতে খড়ি। সাধারণত পরিবারের বয়োজ্যেষ্ঠরা বা কোনো পণ্ডিত ব্যক্তি শিশুর হাত ধরে স্লেটে বা থালায় রাখা চালের উপর বর্ণমালা লেখান। এটি শিশুর জীবনে শিক্ষার আনুষ্ঠানিক সূচনা, একটি পবিত্র লগ্ন। এদিন হাতে খড়ি দিলে শিশুর বুদ্ধি তীক্ষ্ণ হয় এবং তার মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ জন্মে বলে বিশ্বাস করা হয়। 5. সরস্বতী গায়ত্রী ও প্রণাম মন্ত্র জাপ। পূজার দিন কেবল প্যান্ডেলে ঘুরে বেড়ানো নয়, বরং ব্যক্তিগতভাবে দেবীর স্তুতি করা উচিত। ওম সরস্বতী নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করা যেতে পারে। এছাড়া সরস্বতী স্তোত্র পাঠ করলে বাণীর জড়তা দূর হয় এবং স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত তাদের জন্য এদিন ধ্যান এবং মন্ত্র জপ করা অত্যন্ত ফলদায়ক। পুষ্পাঞ্জলির মন্ত্র ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো সরস্বতে নমো 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 নিত্যাং ভদ্রকালে নমো নমঃ বেদ বেদাং বেদান্ত বিদ্যা স্নানে ভচ এসো চন্দন পুষ্প বিল্বাঞ্জলি সরস্বতী নমঃ। এই মন্ত্রে 3 বার অঞ্জলি দেওয়ার নিয়ম রয়েছে। সরস্বতী পূজার প্রণাম মন্ত্র নমো সরস্বতী মহাভাগ্যে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। কুল খাওয়ার আগে নিষিদ্ধ হওয়ার কারণ কুলের অপর নাম বদরিকা বা বদর ফল। সরস্বতী পূজার এই বিশেষ তিথিতেই কেন কুল প্রথম গ্রহণ করা হয় তার পেছনে প্রধান 3টি দিক নিচে তুলে ধরা হলো। 1. পৌরাণিক ও ধর্মীয় প্রেক্ষাপট। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সরস্বতী যখন মর্তে আরাধনা গ্রহণ করতে আসেন তখন তিনি মহর্ষি ব্যাসদেবের তপস্যায় সন্তুষ্ট হয়েছিলেন। ব্যাসদেব যখন সরস্বতী নদীর তীরে বসে পুরাণ ও মহাভারত রচনা করার প্রস্তুতি নিচ্ছিলেন তখন তিনি দেবী সরস্বতীর আশীর্বাদের কামনা করেছিলেন। দেবী তাকে বলেছিলেন যে যতদিন না তার রচনা সম্পূর্ণ হচ্ছে ততদিন তাকে কঠোর সংযম পালন করতে হবে এবং ফল হিসেবে কেবল বদরিকা বা কুল গ্রহণ করতে হবে। ব্যাসদেব দেবীর চরণে কুল নিবেদন করে তার সাধনা শুরু করেন। পরবর্তীতে এই কাহিনী থেকেই প্রচলিত হয়ে যায় সরস্বতী পূজার দিন দেবীকে প্রথম ফল হিসেবে কুল নিবেদন করা অত্যন্ত আবশ্যক। মা সরস্বতীকে কুল নিবেদন না করে আগে খাওয়া মানে হলো দেবীকে অবমাননা করা এবং গুরু বা জ্ঞানদাতার আগে নিজের ভোগ পূর্ণ করা। তাই ভক্তি ও শ্রদ্ধার খাতিরে এদিন পর্যন্ত কুল খাওয়ার বারণ থাকে। 2. ঋতু পরিবর্তন ও বৈজ্ঞানিক কারণ। আমাদের পূর্বপুরুষরা অত্যন্ত সচেতন ছিলেন। সরস্বতী পূজা বা বসন্ত পঞ্চমী সাধারণত জানুয়ারি মাসের শেষ বা ফেব্রুয়ারি মাসে পড়ে, যা শীতের শেষ এবং বসন্তের শুরুর সন্ধিক্ষণ। অপরিপক্ক ফল। সরস্বতী পুজোর আগে গাছে যে কুল ধরে তা সাধারণত কাঁচা এবং অত্যন্ত টক থাকে। কাঁচা এবং টক কুল খেলে পেটের সমস্যা এবং অম্লতা বা অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে। গলা ব্যথা ও সংক্রমণ। এই সময় ঠান্ডা গরমের আবহাওয়া থাকে। কাঁচা কুল খেলে সর্দি কাশি এবং গলা ব্যথার প্রকোপ বাড়তে পারে। সরস্বতী পুজোর সময় পর্যন্ত কুল পুরোপুরি পেকে মিষ্টি হয়ে যায়, যা শরীরের জন্য কম ক্ষতিকর। পোকামাকড়ের প্রাদুর্ভাব। আগেকার দিনে মনে করা হতো সরস্বতী পূজার আগের কুলে পোকা থাকার সম্ভাবনা বেশি থাকে।
রোদের তেজ বাড়লে অর্থাৎ পূজার সময় নাগাদ ফলটি খাওয়ার উপযুক্ত ও নিরাপদ হয়। 3. সংযম এবং অনুশাসনের শিক্ষা। ছাত্রছাত্রীদের জন্য সরস্বতী পুজো হলো একটি বিশেষ পাঠ। কোনো পছন্দের জিনিসের প্রতি লোভ সম্বরণ করা এবং ধৈর্য ধরার শিক্ষা দেয় এই কুল না খাওয়ার প্রথা। একটি নির্দিষ্ট দিন পর্যন্ত অপেক্ষা করা এবং আগে ইষ্ট দেবতাকে নিবেদন করে তারপর প্রসাদ হিসেবে গ্রহণ করা। এই পুরো প্রক্রিয়াটি শিক্ষার্থীর জীবনে শৃঙ্খলা এবং ভাগ্যের গুরুত্ব প্রতিষ্ঠা করে। এটি আমাদের শেখায় যে কোনো আনন্দের আগে কর্তব্য এবং শ্রদ্ধা পালন করা উচিত। 4. বদরিক আশ্রম ও সরস্বতী নদীর মাহাত্ম্য। পুরাণে সরস্বতী নদী এবং বদরিক আশ্রমের বর্ণনা পাওয়া যায়। বদরি গাছ বা কুল গাছ সরস্বতী নদীর তীরে প্রচুর পরিমাণে জন্মাত। এই নদী এবং এই ফল জ্ঞানের দেবী সরস্বতীর অত্যন্ত প্রিয় ছিল। তাই এই ফলের মাধ্যমে দেবীর আরাধনা করা বাঙালির সংস্কৃতির এক প্রাচীন ঐতিহ্য। পূজার দিন ছোট ছোট শিশুরা কুল হাতে নিয়ে দেবীর সামনে দাঁড়ায় এবং মা বাবারা তাদের শিখিয়ে দেন যে আজ অঞ্জলি দেওয়ার পর থেকেই তোমরা কুল খেতে পারবে। এই ঐতিহ্যটি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। সরস্বতী পূজার আগে কুল না খাওয়ার এই রীতিটি আমাদের সংস্কৃতির এক মাধুর্যময় শাসন। এটি যেমন ধর্মের সাথে যুক্ত, তেমনি এর পেছনে রয়েছে স্বাস্থ্য সচেতনা। আমরা যখন পূজার দিন মা সরস্বতীকে ফুল নিবেদন করি, তখন আসলে আমরা প্রকৃতির প্রথম ফলটি পরম করুণা মায়ের চরণে উৎসর্গ করার শিক্ষা গ্রহণ করি। এই ছোট ছোট আচারগুলোই বাঙালি জীবনকে বৈচিত্র্যময় এবং সুশৃঙ্খল করে তোলে। সরস্বতী পূজার দিন কোন কোন কাজগুলো ভুলেও করা যাবে না। ভুলবশত বা অজ্ঞানতাবশত আমরা অনেক সময় এমন কিছু কাজ করে ফেলি যা পূজার পবিত্রতা নষ্ট করে। নিচে আলোচিত কাজগুলো এই দিনে এড়িয়ে চলা অত্যন্ত জরুরি। 1. পড়াশোনা বা লেখার কাজ করা। অনেকে মনে করেন পরীক্ষার আগে সরস্বতী পুজোর দিন পড়া উচিত, কিন্তু শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী এই দিন বই খাতা দেবীর চরণে সমর্পণ করা থাকে। বই হলো দেবীর এক রূপ, তাই এদিন বই পড়া বা লেখা মানে দেবীর বিশ্রামে বাধ্যতা ঘটানো। এটি মূলত একদিনের বিরতির, যা শিক্ষার্থীকে মানসিকভাবে সতেজ করে এবং বিদ্যার প্রতি পরম সম্মান প্রদর্শনের সুযোগ করে দেয়। 2. বৃক্ষচ্ছেদন বা প্রকৃতির অনিষ্ট। বসন্ত পঞ্চমী হলো প্রকৃতির উৎসব। এই দিনে কোনো জীবিত গাছ কাটা বা অকারণে ডালপালা ভাঙা কঠোরভাবে নিষিদ্ধ। গাছপালার ক্ষতি করা মানে প্রকৃতিরূপী শক্তির অবমাননা করা। বিশেষ করে পলাশ গাছ বা বেল গাছ যা পূজায় ব্যবহৃত হয়, সেগুলোর প্রতি যত্নশীল হতে হবে। 3. অহংকার এবং কটু বাক্য প্রয়োগ। সরস্বতী হলো বাণীর দেবী, তাই এদিন কারোর সাথে ঝগড়া করা, উচ্চ স্বরে চিৎকার করা বা কাউকে অভিশাপ দেওয়া চরম অমঙ্গলজনক। মিথ্যে কথা বলা বা কারো মনে কষ্ট দেওয়া এদিন মহাপাপের সমান। নিজের বাচন ভঙ্গিকে সংযত রাখাই হলো বাণীর দেবীর প্রকৃতি আরাধনা। 4. ক্ষৌরকর্ম বা নখ কাটা। হিন্দু শাস্ত্র অনুযায়ী বিশেষ বিশেষ তিথিতে নখ কাটা, চুল কাটা বা দাড়ি কামানো অশুভ বলে মনে করা হয়। সরস্বতী পূজা যেহেতু একটি মাঙ্গলিক অনুষ্ঠান, তাই এদিন এই ধরনের কাজ থেকে বিরত থাকা ভালো। শরীরকে আঘাত করা বা রক্তপাত ঘটানো এই পবিত্র দিনে বর্জনীয়। 5. অপবিত্র অবস্থায় দেবীর ঘটে হাত দেওয়া। পুজোর মণ্ডপে বা বাড়ির মন্দিরে কোনোভাবেই স্নান না করে বা পরিষ্কার পোশাকে প্রবেশ করা উচিত নয়। বিশেষ করে যারা রজস্রবা নারী, তাদের ক্ষেত্রে শাস্ত্রীয় কিছু নিয়ম প্রচলিত রয়েছে। এছাড়া নেশা জাতীয় দ্রব্য সেবন করে পূজার ধারে কাছে যাওয়া নিষিদ্ধ। 2026-এ কবে পড়ছে সরস্বতী পুজো? মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালিত হয় সরস্বতী পুজো। দিক পঞ্জিকা অনুসারে 22 জানুয়ারি বৃহস্পতিবার রাত 2:29 পঞ্চমী পড়ছে।
23 জানুয়ারি শুক্রবার রাত 1:47 পর্যন্ত পঞ্চমী থাকবে। তারপর মাঘ শুক্ল ষষ্ঠী তিথি পড়ে যাচ্ছে উদয়া তিথি অনুসারে 23 জানুয়ারি হলো বসন্ত পঞ্চমী। বেণীমাধব শীলের গৃহস্থ পঞ্জিকা অনুসারে 22 জানুয়ারি রাত 1:29 পঞ্চমী পড়ছে। 23 জানুয়ারি রাত 12:29 পঞ্চমী ছাড়ছে। 23 জানুয়ারি সরস্বতী পুজো করার নির্দেশ আছে পঞ্জিকায়। সরস্বতী পুজোর দিন ভুলেও খাবেন না এই 3টি সবজি। বাঙালি লোক বিশ্বাস এবং কিছু শাস্ত্রীয় বিধানে সরস্বতী পুজোর দিনে নির্দিষ্ট কিছু সবজি খাওয়া বারণ। এর পেছনে যেমন ধর্মীয় যুক্তি রয়েছে, তেমনি ঋতু পরিবর্তনের বৈজ্ঞানিক কারণও লুকিয়ে আছে। মূলো সরস্বতী পুজোর দিন মূলো খাওয়া সবচেয়ে বড় নিষেধ হিসেবে ধরা হয়। গ্রাম বাংলায় একটি প্রবাদ আছে যে সরস্বতী পূজার আগে মূলো খাওয়া মানে বিষ খাওয়া। ধর্মীয় বিশ্বাস মতে এই দিনটি পর্যন্ত মূল দেবীর উদ্দেশ্যে সংরক্ষিত থাকে। পূজার পর দিন অর্থাৎ শীতল ষষ্ঠীর দিন বা বিসর্জনের পরেই কেবল পরিবারের সদস্যরা মূল গ্রহণ করতে পারেন। শাস্ত্রীয়ভাবে এটিকে নিষেধাজ্ঞা হিসেবে দেখা হয় যাতে সংযম বজায় থাকে। 2 বেগুন। যদিও সরস্বতী পূজার ভোগের খিচুড়ির সাথে বেগুন ভাজা জনপ্রিয়, কিন্তু অনেক কট্টরপন্থী পরিবারে এবং বিশেষ ব্রত পালনের ক্ষেত্রে এদিন বেগুন খাওয়া নিষিদ্ধ থাকে। বিশেষ করে যারা মাঘ মাসের ব্রত পালন করেন তারা সরস্বতী পুজোর দিনটি পর্যন্ত বেগুনের পথ এড়িয়ে চলেন। মনে করা হয় ঋতু সন্ধিক্ষণের এই সময় বেগুন শরীরের পিত্ত বৃদ্ধি করতে পারে, তাই আধ্যাত্মিক সাধনার দিনে এটি বর্জনীয়। 3 শিম। শিম শীতকালীন সবজি হলেও সরস্বতী পুজোর নির্দিষ্ট সময়ে এটি পরিহার করার রীতি অনেক অঞ্চলে প্রচলিত। বিশেষ করে কুলের সাথে শিম খাওয়ার বিশেষ কিছু বিধিনিষেধ কাজ করে। বলা হয় কুলের টক খাওয়ার আগে শিম খেলে তা স্বাস্থ্যের জন্য ভালো নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে এই দিনটি ত্যাগের দিন, তাই পছন্দের কিছু সবজি ত্যাগ করে দেবীর প্রতি নিষ্ঠা প্রদর্শন করা হয়। বিদ্যা ও বুদ্ধি লাভের কার্যকারী টোটকা। এই উপায়গুলো ভক্তি এবং বিশ্বাসের সাথে পালন করলে ইতিবাচক ফল পাওয়া যায় বলে অনেকে মনে করেন। 1 ময়ূরের পালক বইয়ের ভেতরে রাখা। দেবী সরস্বতীর অনেক মূলত বা চিত্রে তার পাশে ময়ূর দেখা যায়। ময়ূর হলো সৌন্দর্যের পাশাপাশি সজাগ দৃষ্টির প্রতীক। প্রচলিত বিশ্বাস অনুযায়ী সরস্বতী পুজোর দিন একটি পরিষ্কার ময়ূরের পালক দেবীর চরণে ছুঁয়ে নিজের পড়ার বইয়ের ভেতরে, বিশেষ করে যে বিষয়টি কঠিন লাগে সেই বিষয়ের ভয় দূর হয় এবং পড়ার প্রতি মনোযোগ বৃদ্ধি পায়। এটি শিক্ষার্থীর অবচেতনে মনে একাগ্রতা ফিরিয়ে আনতে সাহায্য করে। 2 ঘি ও মধু সহযোগ বেলপাতা নিবেদন। বিদ্যার পথে বাধা দূর করতে সরস্বতী পূজার দিন 108টি বেলপাতায় চন্দনের ফোঁটা দিয়ে দেবীর চরণে অর্পণ করা অত্যন্ত শুভ। বিশেষ করে যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা যদি এদিন ওম সরস্বতীয়ে নমঃ মন্ত্রটি জপ করে এই বেলপাতা নিবেদন করেন তবে তাদের বুদ্ধির জড়তা কেটে যায়। এছাড়া দেবীকে সামান্য মধু ভোগ দিলে বাণীর মাধুর্য বৃদ্ধি পায়। 3 উত্তর বা পূর্ব দিকে মুখ করে অধ্যয়ন। বাস্তুশাস্ত্র এবং বিদ্যালয়ের টোটকা হিসেবে এটি অত্যন্ত কার্যকারী। সরস্বতী পুজোর দিন থেকে এই নিয়মটি শুরু করা যেতে পারে। সর্বদা উত্তর বা পূর্ব দিকে মুখ করে পড়া টেবিল বসা উচিত। উত্তর দিক হলো কুবের এবং বুধ গ্রহের দিক, যা বুদ্ধিকে তীক্ষ্ণ করে। পড়ার ঘরে সরস্বতী দেবীর একটি ছোট্ট ছবি বা মূর্তি উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে স্থাপন করা অত্যন্ত শুভ। 4 নীল অপরাজিতা ফুলের ব্যবহার। দেবী সরস্বতীর শ্বেত বর্ণা হলেও অনেক ক্ষেত্রে তার নীল রূপের বর্ণনা পাওয়া যায়।
সরস্বতী পূজার দিন দেবীকে নীল অপরাজিতা ফুল অর্পণ করলে এবং সেই প্রসাদী ফুল পড়ার টেবিলে বা বইয়ের ভেতরে রাখলে পড়ার প্রতি অনীহা দূর হয়। এটি বিশেষ করে সেই সব শিক্ষার্থীদের জন্য যারা পড়তে বসে বারবার অন্যমনস্ক হয়ে পড়ে। 5 কলম ও কালির বিশেষ প্রয়োগ। সরস্বতী পুজোর দিনে দেয়াতে কলমের পূজা করা হয়। এদিন একটি নতুন কলম দেবীর চরণে রেখে দিন এবং পরের দিন থেকেই সেই কলমটি ব্যবহার করা শুরু করুন। বিশেষ করে পরীক্ষার সময় এই কলম ব্যবহার করলে আত্মবিশ্বাস বজায় থাকে। এছাড়া পূজার স্থানে রাখা জল বা শান্তির জল পড়ার ঘরে ছিটিয়ে দিলে নেতিবাচক শক্তি দূর হয় এবং পড়ার পরিবেশ উন্নত হয়। সরস্বতী পূজা কেবল পূজা নয়, এটি আমাদের সংস্কৃতির প্রাণ। এই দিনটি আমাদের শেখার, বিনয়, ধৈর্য এবং জ্ঞানের প্রতি অনুরাগ। আমরা যদি উপরোক্ত নিয়মগুলো নিষ্ঠার সাথে পালনও করি এবং বর্জনীয় কাজগুলো এড়িয়ে চলি, তবেই আমাদের পূজা সার্থক হবে। ছাত্রছাত্রীদের জন্য এটি একটি আত্মদর্শনের দিন, যেখানে তারা তাদের লক্ষ্য স্থির করে এবং দেবীর কাছে শক্তি প্রার্থনা করে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে সদাও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় মা সরস্বতী। এই রকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা সরস্বতী।